হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 132 বের করলে দেখবে যে অনুশীলনী 8.1 আসছে। ওকে, তো আমরা 1 থেকে 5 পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা এই অধ্যায়ের 6 নম্বর অঙ্ক থেকে করব। ওকে, আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে দেখবে যে সব অঙ্কগুলো একদম সিরিয়াল সব অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বরে কি বলছে। এখানে বলছে প্রমাণ করো যে সামন্ত্রিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ সামন্ত্রিক আঁকতে হবে। এই যে একটা সামন্ত্রিক, ঠিক আছে, সামন্ত্রিকে কী হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ঠিক আছে, কোণগুলো বিপরীত কোণগুলোও সমান, তাহলে এটা সামন্ত্রিক। সামন্ত্রিকের একটি কর্ণ, এই যে এ থেকে সি পর্যন্ত যেটা নিয়েছি এটা হচ্ছে আমাদের কর্ণ, একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। মানে এই যে এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই ত্রিভুজ দুটো কি সর্বসম। আর সর্বসম মানে কি? সর্বসম মানে সব দিক দিয়েই সমান হলে তাকে বলে সর্বসম। ওকে, তাহলে দেখো এখানে আমরা মনে করি এবিসিডি একটি সামন্ত্রিক, মানে যেটা এবিসিডি একটি সামন্ত্রিক এবং এসি এদের কর্ণ, মানে যে এসিটা হচ্ছে কর্ণ। আর প্রমাণ করতে হবে যে এই এসি কর্ণ কি করে, এবিসিডি সামন্ত্রিককে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ দুইটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম। যেমন ত্রিভুজ এ বি সি, এই যে এই পাশে যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজ সর্বসম, মানে সমান দিয়ে যে উপরে যদি এই চিহ্নটা দেই এটাকে বলে সর্বসম। ওকে, আচ্ছা, ত্রিভুজ এ ডি সি মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি সমান, এটা আমরা নিলাম বিশেষ নির্বাচন। ঠিক আছে, সো প্রমাণ করতে বলছে, এখন চলো প্রমাণ করি। তাহলে দেখো যেহেতু এ বি সি ডি একটি সামন্ত্রিক, মানে যে এ বি সি ডি এটা কি একটা সামন্ত্রিক, এর কি হবে এ বি, এই যে এ বি সমান্তরাল ডিসি। সমান্তরাল মানে কি, মানে সমান দূরত্ব বজায় রেখে কি করেছে চলতে থাকে। মানে এইখান থেকে এইখানের দূরত্ব যা হবে, এখান থেকে এইখানের দূরত্ব তাই হবে, এখান থেকে এইখানের দূরত্ব তাই হবে, মানে সমান দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ তুমি ধরো এইখানে যদি দুইটা রাশি এরকম একটা গেছে আর এইভাবে যদি যেতে থাকে এবং মাঝের যে দূরত্বটা, এই দূরত্ব যদি সব জায়গায় সমান হয় তাহলে এই দুটো রাশিকে বলা হয় সর্বসম। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি রেল লাইনের দুই পাশে যে পাত থাকে, তাই না, এবং মাঝখানের যে দূরত্বটা থাকে সেই দূরত্বটা কিন্তু একদম সমান হয়, তাই না? এই জন্য এ বি এবং ডিসি কি সমান্তরাল। আর এইভাবে দুটো দাগ দিয়ে দিলে এটাকে বলে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল চিহ্ন। এবং এডি মানে যে এই এডি আর হচ্ছে বিসি এই দুটো কি সমান্তরাল, মানে এই মাঝখানের দূরত্বও কি সমান, এই দুটোর মাঝখানের দূরত্বও কি সমান। এখন এ বি সমান্তরাল বিডি, ঠিক আছে, মানে এ বি সমান্তরাল ডিসি এবং এদের কর্ণ কি এসি এদের ছেদক, অর্থাৎ এই যে এসি এই দুটোকে কি করছে ছেদ করছে বা এই বাহু আর এইটাকে, ঠিক আছে, এইটা এসে কি করছে ছেদ করছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ছেদক। তাহলে এখন আমাদের এখানে কোণ লিখতে পারি বিএসি, মানে যে বিএসি অর্থাৎ এই কোণটা, বোঝা গেছে? অর্থাৎ কোণটা দেখা হয়েছে এই কোণটা ডি সমান ডিসিএ, মানে ডিসিএ মানে এই কোণ। কেন? এটা হচ্ছে একান্ত কোণ, অর্থাৎ এই কোণের একান্ত কোণ হচ্ছে এই কোণ। ঠিক আছে, তার মানে এই কোণ সমান হয়ে গেছে এই কোণ। ওকে, আমরা লিখতে পারি। আবার এই লাইনটা লক্ষ্য করো, এডি যদি এইটা দেখি যে এডি সমান আমরা সমান্তরাল কি লিখতে পারি বিসি, মানে বিসি এই দুটো যেহেতু সমান্তরাল তাহলে এখন আমাদের কি হয়ে যাবে কোণ সেমভাবে ডিএসি, মানে যে এই কোণটা এখন হয়ে যাবে এই কোণ, এই যে ডিএসি। তাহলে এই কোণ সমান কোণ হয়ে যাবে বলো তো? এর একান্ত কোণটা হয়ে যাবে বিএসি, মানে বি। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে একান্ত কোণ কত হয়ে যাবে বি সি এ, মানে এই কোণটা। ঠিক আছে, তার মানে দেখো এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ, বোঝা গেছে? একান্ত কোণ। তাহলে এখন আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এডিসি, মানে যে এডিসি এই ত্রিভুজটা, এই পাশের ত্রিভুজটা, ও ত্রিভুজ এবিসি মানে এবিসি এই পাশের ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এ। তাহলে এখন যদি আমরা কোণ বলি বিএসি, দেখো এখানে আমাদের বি এ সি মানে এই কোণ, ঠিক আছে, সমান ডি সি এ মানে এই কোণ, যে কথাটা বললাম সে আমরা দেখলাম। ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান ত্রিভুজে। আবার ডিএসি মানে এই কোণ সমান কোণ হয়ে যাবে বিসিএ মানে এই কোণ। ঠিক আছে, সমান দেখা যাচ্ছে। যখন আমরা কি করব দেখো এখানে আমরা কি দেখাইছি, কোণের দুইটা কোণ দেখাইছি, মানে এই কোণ আর এই কোণ সমান, তাই না?
সরি এই কোণ আর এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ সমান আর এই ত্রিভুজের এই কোণ, ঠিক আছে, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, তাহলে দুটো কোণ দেখাইছি। আর এখন যদি একটা বাহু সমান দেখাইতে পারি তাহলে এই ত্রিভুজটা কি হয়ে যাবে, সর্বসম। তাহলে এই যে যে ত্রিভুজটা এই পাশে যে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের এইটাও বাহু, আবার এই পাশে যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের এইটাও ওই ত্রিভুজের বাহু, তাই না? মানে এই বাহুটা কি দুইটা ত্রিভুজেরই, তার মানে এইটা হচ্ছে কি এসি হচ্ছে সাধারণ বাহু, মানে দুইটারই বাহু, ঠিক আছে। আমি দুইটা কোণ দেখাইছি সমান আর একটা বাহু দেখাইছি সমান, সুতরাং এই ত্রিভুজটা কি হয়ে যাবে, সর্বসম। যদি আমরা দুইটা বাহু দেখাই আর একটা কোণ দেখাই সমান তাহলেও সর্বসম, আবার যদি দুইটা কোণ দেখাই একটা বাহু দেখাই তাহলেও সর্বসম, ঠিক আছে। আবার যদি তিনটা বাহুই সমান দেখাতে পারি তাহলেও কিন্তু সেটা কি সর্বসম। ওকে, তাহলে এই ত্রিভুজটা বলছিল সর্বসম প্রমাণ করো, তাহলে এই ত্রিভুজটা সর্বসম, যেহেতু দুইটা কোণ সমান আর একটা বাহু সমান, সুতরাং এই দুইটা ত্রিভুজও কি হবে, সর্বসম, মানে উভয় দিক দিয়ে সমান। ওকে, আচ্ছা, সেমভাবে এখন যদি 7 নাম্বার আমরা লক্ষ্য করি, এখানে 7 নাম্বার কি বলছে দেখো, প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। ঠিক আছে, মানে চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, ঠিক আছে, তা একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এই যে যে চতুর্ভুজটা এর বিপরীত বাহু মানে কি, এই বাহু এই বাহু, বিপরীত বাহু যেহেতু বলছে তাহলে এই বাহু সমান এই বাহু হবে আর এই বাহু সমান এই বাহু হবে, ঠিক আছে। সমান যদি হয়, সমান ও সমান্তরাল, সমান্তরাল মানে কি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, মানে এর থেকে এর দূরত্ব যতটুকু হবে, মানে এখান থেকে যতটুকু দূরত্ব হবে এখানে দূরত্ব ততটুকু হবে, ঠিক আছে। মানে এই সমান এইটার আর এইটার দূরত্ব, এই মাঝখানের দূরত্ব কি হবে, সমান হবে, তাকে বলে সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। তা একটি কি সামান্তরিক, সেটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যে কথাটা প্রশ্নে বলছে, তা একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি নেব, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, মানে যে এবিসিডি এটা একটা কি চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এই যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো, এ বি সমান সিডি, মানে যে এ বি সমান সিডি, অর্থাৎ যে কথা বললাম এই বাহু সমান এই বাহু। ওকে, আবার বিসি, এই যে বিসি এই বাহু সমান আমাদের কি এডি, এই বাহু। তাহলে এ বি সমান্তরাল সিডি, মানে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল, এবং বিসি মানে এই বাহু আর এই বাহু দূরত্ব কি সমান। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, মানে এই যে চতুর্ভুজটা তৈরি করলাম এই চতুর্ভুজটা কি একটা সামান্তরিক, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, সো চলো আমরা এখন প্রমাণ করি। তাহলে দেখো, আমরা যদি এখন প্রমাণে চলে যাই, তোমাদের জন্য আমি একটু জিনিসটাকে ছোট করে নিলাম, এখানে দেখো যাতে বুঝতে পারো। ওকে, তাহলে এটা দেখো, এখন যদি প্রমাণে যাই, অঙ্কনটা কি, আমরা জাস্ট একটা কর্ণ নিয়ে নেব, এখানে যে অঙ্কন নিয়ে নেই যে এসি যোগ করি, কারণ এই কর্ণটা দিয়ে দুটো ত্রিভুজ ভাগ করে আমরা প্রমাণ করব ত্রিভুজ আকারে, এই জন্য একটা কর্ণ নিয়ে নিলাম, ঠিক আছে। এ পাশে নিচে তুমি চাইলে এদিকেও কিন্তু নিতে পারো, ঠিক আছে, আমি এদিকে নিয়ে নিছি। দেখো, তাহলে এখন এইখানে যদি খেয়াল করো, তাহলে বিসি, এই যে বি আর সি এই বাহুটা সমান্তরাল কত এডি, এটা তো আমাদের দেওয়াই আছে, এবং এসি এদের কর্ণ বা ছেদক, ঠিক আছে। কর্ণ না বলে এটাকে আমরা কি বললাম, ছেদক বললাম, এটা আমাদের ছেদক। ওকে, তাহলে দেখো কোণ এ সি বি, মানে এ সি বি, এই যে কোণটা আমাদের দাগ দিয়ে দেখে দিচ্ছে, এই কোণটা সমান কোণ আমাদের কি সি এ ডি, মানে এই কোণ। যখন কর্ণ নিলাম তখন এই কোণ সমান কত, কোন কোণ হয়ে গেল, এই কোণ হয়ে গেল, ঠিক আছে, কারণ একান্ত কোণ, আর একান্ত কোণগুলো কি হয়, সমান হয়। ওকে, তাহলে এখন 2 নাম্বার খেয়াল করো, এইখানে 2 নাম্বারটা খেয়াল করো। এখন দেখো ত্রিভুজ এ বি সি, মানে এ বি সি এই পাশের ত্রিভুজটা ও ত্রিভুজ এ সি বি এ সি ডি, ঠিক আছে, এই পাশের ত্রিভুজটা, দুটো ত্রিভুজ এই পাশে একটা এই পাশে একটা হয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে, তাহলে দেখো আমাদের এ বি মানে এইটা, এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের আমরা কি করতে পারি সিডি, তাই না। আচ্ছা, আবার বিসি এই ত্রিভুজের এই যে বিসি সমান এই ত্রিভুজের আমরা কি করতে পারি এডি, তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসময় এখনই হয়ে গেছে, আমাদের আর দেখানোর দরকার নাই। তারপর আর একটা বাহু আমরা কি করতে পারি, এই ত্রিভুজের এই বাহু আবার এই ত্রিভুজেরও এই বাহু সাধারণ বাহু, এই জন্য আমরা লিখতে পারি যে এবং এসি হচ্ছে সাধারণ বাহু, এসি সমান এসি, কেন, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে। কারণ তিনটে বাহুই সমান, তিনটে বাহু সমান হয়ে গেলেই সর্বসম, আবার অলরেডি একটা কোণও আমরা দেখাই দিছি, তার মানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এটা কি সর্বসম, কারণ এই যে সমান দিয়ে এর উপর যদি এরকম একটা চিহ্ন দিয়ে দিই সেটা হলো সর্বসম, এই যে এখানে চিহ্ন দিয়ে আমরা বোঝাই দিচ্ছি সর্বসম, ঠিক আছে। তাহলে কোণ এ বি সি, এই যে এ বি সি এই কোণ সমান আমাদের কি হয়ে যাবে, কোণ এডিসি, কোণ এডিসি এই কোণ, ঠিক আছে। তাহলে অনুরূপ
ভাবে আমরা যদি প্রমাণ করতে যাই, প্রমাণ করা যায় যে BAD, এই দেখো BAD, কারণ এই কোণ আর এই কোণ যদি সমান হয়, ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে এই কোণ আর সেম ভাবে এই কোণও কিন্তু আমাদের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে, BAD সমান আমাদের কি কোণ হতে পারে, BCD, মানে এই কোণ। ওকে, এই জন্য ABC চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এবং বিপরীত বাহুগুলো কোণগুলো সমকোণ ও সমান। ঠিক আছে, বিপরীত কোণ, সমকোণ না, এখানে সমকোণ না, কিন্তু বিপরীত কোণগুলো সমান, মানে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ। যেহেতু বিপরীত কোণগুলো সমান এবং বাহুগুলো সমান ও সমান্তরাল, কারণ এই বাহু সমান এই বাহু আমরা আগেই দেখলাম, এবং এই বাহু সমান এই বাহু এবং সমান্তরাল, সুতরাং এটি একটি কি, সামুদ্রিক। কারণ আমরা জানি সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, বুঝে গেছে। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, 8 নাম্বারটা, এখানে দেখো এটাকে কি বলছে, এখানে বলছে প্রমাণ করো যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। অর্থাৎ সামুদ্রিক, এটা যদি সামুদ্রিক বলি, ঠিক আছে, এবং সামুদ্রিকের কর্ণগুলো যদি সমান হয় তাহলে এটি একটি আয়ত। বুঝা গেছে, কারণ আয়ত কাকে বলে, আমরা আয়ত জানি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো কি, সমকোণ। যখন আমরা এরকম করে আঁকবো, যখন সমকোণ হবে তখন সেটা কি হবে, এই কর্ণগুলো সমান হয়ে যাবে। বাট সামুদ্রিক যখন আমরা আঁকবো তখন সেটা কি হয়ে যাবে, সামুদ্রিক তো এরকম কস হয়ে যাবে, তাই না, এর বিপরীত কোণগুলো সমান, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান, মানে এইটা সমান আর এইটা, এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, এই কোণ সমান এই কোণ হয়ে যাবে। এখন যখন আমরা কর্ণগুলো আঁকবো, এই কর্ণটা বড় হবে আর এই কর্ণটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আয়ত হবে না। ঠিক আছে, যখনই কর্ণগুলো সমান হয়ে যাবে তখনই সেটা কি হয়ে যাবে, অবশ্যই আয়ত হয়ে যাবে। কর্ণগুলো সমান হলেই সেটা সমকোণ হয়ে যায়। ঠিক আছে, আমাদের প্রশ্নেই দেওয়া কথা বলা আছে এবং সমাধান দেওয়া আছে, কিন্তু এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান বলছে, তাহলে আমরা যদি সামুদ্রিক এখানে আঁকি তাহলে তো সমান হবে না। এই জন্য আমরা এটা আয়তকেই আমরা কি করলাম, এই যে কর্ণগুলো দিয়ে দিলাম এবং কর্ণগুলো কি হলো, সমান হলো। একটা চতুর্ভুজ দিলাম, চতুর্ভুজের কি করলাম, কর্ণগুলো সমান দিলাম, এটাও যতটুকু হবে এটাও ততটুকু। ঠিক আছে, দিয়ে এখন দেখো প্রমাণ করি, যদি মনে করি ABCD সামুদ্রিকের কর্ণ AC ও BD, মানে ABCD এর সামুদ্রিক, এর কর্ণ হচ্ছে AC আর BD, দুটো কর্ণ। আচ্ছা, প্রমাণ করতে হবে যে ABCD একটি আয়ত, মানে এই যে জিনিসটা আঁকলাম এটা হচ্ছে একটা আয়ত। আর আয়ত নির্ণয়, আয়তের সংজ্ঞা কি, আয়তের সংজ্ঞা থেকেই আমরা জানি যে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, এই যে প্রত্যেকটি কোণই কি হবে, সমকোণ হবে, তাকে আয়ত বলবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা এটা যদি প্রমাণ করি, দেখো তাহলে যদি আমরা প্রমাণে চলে যাই, এখানে দেখো প্রমাণ, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADB, অর্থাৎ এইখানে আমরা দুটো ত্রিভুজ নেব, ABC, ঠিক আছে, এইখান থেকে আমরা একটা ত্রিভুজ নেব AB, আর হচ্ছে এই যে এই পাশে নিলাম একটা ত্রিভুজ, তাহলে এটি কি একটা ত্রিভুজ হয়ে গেল কিন্তু, তাই না, আশা করি বুঝতে পারছো, এটা একটা ত্রিভুজ। তারপরে লক্ষ্য করো এটা একটা ত্রিভুজ, তাই না। আচ্ছা, আবার এইখানে যদি আমি লক্ষ্য করি, এখানে দেখো তারপরে আবার কি বলছে, ত্রিভুজ ADB, মানে ADB, এইটা আমি আর একটু গাঢ় দিয়ে দেখাই, ADB, ঠিক আছে, দুইটা ত্রিভুজ এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো, তাহলে এইখানে আমাদের একটা ত্রিভুজ হয়েছে, আমরা ত্রিভুজ নিয়েছি যে ABC, এই যে এই পাশে একটা ত্রিভুজ এবং আর একটা ত্রিভুজ নিয়েছি কি ADB বা ABD, ঠিক আছে, দুইটা ত্রিভুজ। এইখানে যে নীল কালি দিয়ে একটা ত্রিভুজ হয়েছে আর লাল কালি দিয়ে একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভিতরে এখন আমরা প্রমাণ করব। দেখো কি, BC সমান AD, মানে BC, এই যে BC এই বাহুটা যদি বলি, এই বাহু সমান কত, AD, ঠিক আছে, এই ত্রিভুজের এই বাহু সমান আর এই ত্রিভুজের এই বাহু সমান, এবং AC সমান BD, মানে যে AC এই যেটা আসছে AC, এটা কর্ণ আসছে, কর্ণ, কারণ এই ত্রিভুজে এই কর্ণ দিয়ে এই ত্রিভুজটা হয়েছে, এইটা সমান আবার এই ত্রিভুজের এই যে BD সমান, তার মানে এইটা সমান আমরা এইটা বলতে পারি। ঠিক আছে, এই সম্পূর্ণটা, তাহলে AB হচ্ছে সাধারণ বাহু। এইখানে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে আমরা যদি দেখি AB, দেখো AB, এই ABটা কিন্তু দুইটা ত্রিভুজের আছে, এই ত্রিভুজের এই বাহু হয়েছে আবার এই ত্রিভুজেরও এই বাহুটাই কিন্তু আছে, সুতরাং ABটা কি হয়ে যাবে এখানে সাধারণ বাহু। তাহলে যেহেতু আমাদের তিনটা বাহুই আমরা দেখা দিতে পারছি সমান, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু এবং এইটা সাধারণ বাহু, তিনটা বাহুই যদি সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটাও কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। এই জন্য ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADB, ঠিক আছে,
দুটা ত্রিভুজে কি সর্বসম। যেহেতু সর্বসম হয়ে গেছে তাহলে কোণ এবিসি, এই যে দেখো এবিসি মানে এবিসি এই কোণ, ঠিক আছে, সমান কত হয়ে যাবে কোণ বিএডি, মানে এই যে বিএডি, বোঝা গেছে, এই কোণ সমান এই কোণ। সেমভাবে এখন যেহেতু এডি, এই যে এডি এইটা সর্বসম বিসি এবং বিসি, ঠিক আছে, যেহেতু কোণ সমান, ঠিক আছে, এবং এই দুটো কি সর্বসম, সর্বসম না সমান্তরাল, এটা এই চিহ্নটা দিয়ে বোঝায় সমান্তরাল, এভাবে দিলে সমান্তরাল এবং এবি তাদের ছেদক, মানে যে এবি এই দুটো ত্রিভুজের এই ছেদক, তার মানে এই দুইটা কোণ মিলে দেখো এ বি সি, এই যে এ বি সি এই কোণটা, ঠিক আছে, যোগ কোণ বি, এই যে বি এ সি, এইখানে যদি লক্ষ্য করো দেখো কোণ এ বি সি মানে এ বি সি এই কোণটা এবং কোণ বি এ ডি, ঠিক আছে, মানে বি এ ডি, এই যে দুই কোণ দেখতে পাচ্ছি, এই দুই কোণ এটা সমান কয় কোণ, দুই সমকোণ। কেন? কারণ এইখানে একাই তো আছে এক সমকোণ 90 ডিগ্রি, আবার এইখানে একাই আছে এক সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে দুইটা মিলে কত হয়ে গেল, দুই সমকোণ হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটাও সমকোণ, এটাও সমকোণ, যেহেতু এই দুটো সমকোণ হয়েছে তার মানে এইটাও কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে, তার মানে প্রত্যেকটি কোণই সমকোণ, এই জন্য এবিসিডি একটি কি আয়ত, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো যদি 9 নাম্বারটা দেখি, এখানে কি বলছে, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি বর্গ। আমরা এমনি বুঝতে পারতেছি, যখন একটা দেখো এরকম যদি আমরা একটা বর্গ আঁকি, বর্গের কি হবে, চারটা বাহু সমান, ঠিক আছে, এটা যতটুকু হবে এটা যতটুকু, এটা যদি 5 সেন্টিমিটার, এটাও 5, এটাও 5, এটাও 5, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রমাণ করে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে। এখন দেখো এইটা যদি আমাদের কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কারণ কোণগুলোও সমান হবে, তাহলে এইটা যদি এখন 90 ডিগ্রি যখন এটা গেল, তাহলে এই পাশে কত হয়ে গেল, এখন হয়ে গেল এই পাশে 45, আবার এই পাশে 45, কারণ 90 ভাগ হয়ে গেছে। এখন এই পাশে যদি আমি কর্ণ নেই, কর্ণ সাপের মতো বেঁকা হয়ে গেল, সমান স্কেল ধরে করে নিও, ঠিক আছে। তাহলে এই পাশেও 45, এই পাশেও 45, এই পাশেও 45, এই পাশেও 45, সেম ভাবে 90কে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন পরস্পর সমদ্বিখণ্ডক করে, সমদ্বিখণ্ডক মানে সমান দুই খণ্ডে ভাগ করছে, এই পাশে 45, এই পাশে 45, ঠিক আছে, তা একটি বর্গ, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো বিশেষ নির্বাচন আমরা নিতে পারি, মনে করি এ বিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমান, মানে এই যে দেখো এসি এটা কি কর্ণ, আবার বিডি এটাও কর্ণ, পরস্পর সমান ও পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডক করে, মানে এই যে এটা এখানে কেন্দ্র হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এসি, এই যে এসি এটা সমান কি বিডি। আবার আমরা কি লিখতে পারি, এই যে ও এ সমান ওসি, আবার ও বি সমান ওডি, ঠিক আছে, মানে এইটুকু সমান এইটুকু, আবার এইটুকু সমান এইটুকু, যখন হবে তখনই সেটা বর্গ হবে, ঠিক আছে, সমান। এবং আমরা কি নিতে পারি, কোণ যদি দেখি, কোণ যদি খেয়াল করি, এ ও বি মানে এ ও বি এটা সমান আবার কি হবে বি ও সি, ঠিক আছে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, আবার কোণ সি ও ডি সমান এই কোণ, আবার কোণ এ ও ডি এই কোণ, সবগুলোই কি ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। বর্গের কর্ণদ্বয়ের মাঝখানে যে ছেদ করে, সেই ছেদ বিন্দুর যে মাঝে যে কোণগুলো তৈরি হয়, সেই সবগুলো কি হয়, সমকোণ বা 90 ডিগ্রি কোণ তৈরি হয়, ঠিক আছে, ওকে। তাহলে এই সবগুলো কি 90 ডিগ্রি বা বর্গ। তাহলে প্রমাণ করতে হবে যে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। তাই প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গ, মানে এই যে বাইরের যে চতুর্ভুজটা তৈরি হয়েছে এটা একটা বর্গ। তাহলে এখানে দেখো আমরা যদি প্রমাণে যাই, ত্রিভুজ এ ও বি, মানে এখান থেকে যদি আমরা নেই এ ও বি এই ত্রিভুজটা, ঠিক আছে, এই পাশে একটা ত্রিভুজ তৈরি হলো, তাই না, তাহলে এই ত্রিভুজ ও ত্রিভুজ এ ও ডি, মানে এই যে এই ত্রিভুজটা এ ও ডি, মানে এইখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে, ঠিক আছে, ও বি মানে যে ও বি এই বাহু সমান কোন বাহু বলো তো, ও ডি এই বাহু, তাই না। আচ্ছা, আবার আমরা কি লিখতে পারি, কোণ এ ও বি মানে এ ও বি এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের, তাহলে কোন কোণ হয়ে যাবে, এ ও ডি এই কোণ, এ ও ডি এই কোণ, তাই না, এই কোণ সমান এই কোণ, সমান হয়ে গেছে। আর এই দুটো ত্রিভুজে যদি দেখি, এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আবার এই ত্রিভুজের কিন্তু এই একই বাহু, তাই না। যখন দুটো ত্রিভুজের একটা বাহু হয়, উভয় পাশেই একটা বাহু ছেদ করে, তখন সেটাকে আমরা কি বলি, সাধারণ বাহু। সাধারণ কেন বলতেছি, কারণ এটা উভয়েরই বাহু,
ঠিক আছে, যেটা সব উভয়ের মধ্যেই থাকে সেটাকে বলে সাধারণ। ঠিক আছে, এই জন্য ও এ কি হবে, সাধারণ বাহু। তাহলে দেখো এখানে আমরা কি করছি, এই যে এই একটা বাহু সমান দেখাইছি, এই একটা বাহু, অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু সমান দেখাইছি আর একটা কোণ সমান দেখাইছি। অর্থাৎ আমি আগেও বলছি ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় আর একটা কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুইটা কি হয়ে যায়, সর্বসম। আর সর্বসম মানে সব দিক দিয়েই সমান। ওকে, এই জন্য আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি। মানে এই ত্রিভুজটা যা 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 কোণের পরিমাপ যা হবে, বাহুর পরিমাপ যা হবে, এই ত্রিভুজের কোণ এবং বাহুর পরিমাপ তাই হবে, তাকে বলে সর্বসম। সর্বসম মানে সব দিক দিয়েই সমান। তাহলে কি হয়ে যাবে, তাহলে সেম ভাবে এখানে এ বি সমান বিডি হয়ে যাবে, তাই না? এই বাহু সমান এই বাহু হয়ে যাবে, যেহেতু সর্বসম, তার মানে এই বাহু সমান এই বাহু হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে দেখো আমরা এখন এই যে বাকি যে দুইটা ত্রিভুজ আছে, এইখানে একটা এখানে একটা, সেম ভাবে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, কিভাবে, এইখানে দেখো আমরা কি প্রমাণ করতে পারি। তাহলে অনুরূপভাবে পাই এডি, এই যে এডি, এই এডি সমান আমরা কি লিখতে পারি, ডিসি, কারণ এই বাহু সমান এই বাহু লিখতে পারি একই। কারণ এই ত্রিভুজের সাথে যদি আবার এখন এই ত্রিভুজের পরিকল্পনা করি তাহলে এই বাহু সমান এই বাহু হয়ে যাবে, তাই না? আবার তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যদি এখন পরিকল্পনা করি তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। ঠিক আছে, ডিসি সমান বিসি হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে খেয়াল করো এ বি সমান তাহলে আমাদের কি হয়ে যাবে, এডি, এই বাহু সমান আবার এই বাহু, মানে এই সবগুলো বাহু, চারটা বাহু কিন্তু আমাদের সমান, সেটাই আমরা এখানে দেখাই দিয়ে যাবো। এ বি, এখানে যদি আমরা দেখি এ বি যতটুকু, এডিও ততটুকু, ডিসিও ততটুকু এবং বিসিও কিন্তু ততটুকুই সমান। ওকে, যেহেতু চারটা বাহুই সমান হয়ে গেছে এবং এখানে কোণ আমরা যে দেখছি, দেখো কোণ এ ও বি, এই যে এখানে একটা কোণ কি কোণ, সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এখন দেখো ও এ, অর্থাৎ একটু বেশি দাগানো হয়ে গেছে, এখানে লক্ষ্য করো। ঠিক আছে, ও এ অর্থাৎ এই যে এই বাহু, ঠিক আছে, সমান ও বি, তাহলে এই বাহু সমান, তাহলে কোণ কি হয়ে যাবে, ও এ বি যদি দেখি, ও এ বি অর্থাৎ এই কোণ, তাহলে এই কোণ কত, কারণ ত্রিভুজের তিন কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এইটাই যদি হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা কত, 45, এটাও 45, 45 45 90, আর এই 90 180, তার মানে এইটা যদি আমাদের 90 হয়, এটা যদি বোঝার চেষ্টা করো, এটা যদি আমাদের 90 হয় তাহলে এটা কত, অবশ্যই বাকি দুটো 45, তাই না? এটা 45, এটাও 45, তাহলে সেম ভাবে এই ত্রিভুজের এইটা যদি 90 হয় তাহলে এইটা কত, অবশ্যই 45, তাই না? তাহলে এই পাশেও 45, এই পাশেও 45, তাহলে এই দুইটা মিলে কত হয়ে গেল এখানে 90, 45 45 কত 90, তার মানে এই দুই কোণ সমান যদি এক জায়গা করে দেই বি এ ডি, এখন যদি করি তাহলে এখন কত হয়ে যাবে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান কত, এক সমকোণ, তাহলে এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট দেখাই দিতে পারো। ওকে, তাহলে যেহেতু আমরা চারটা কোণই কি করে ফেলছি, সমান প্রমাণ করে ফেলছি এবং প্রত্যেকটা কোণই আবার কি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে, সুতরাং এটা একটা অবশ্যই কি বর্গ, কারণ আমরা জানি বর্গের চারটা বাহুই সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ। ওকে, সো এটা প্রমাণিত। তারপর এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো 10 নাম্বার চিত্রটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, আমি তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি, দেখো বোঝাই দিলে বুঝতে পারবো। এখানে বলছে প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। অর্থাৎ এইখানে দেখো, আমি একটু আগে লক্ষ্য করো, এখানে মনে করো এখানে আমরা নিলাম একটা আয়ত। ঠিক আছে, এই আয়তের নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু, তার মানে সবগুলো বাহুরই কি লাগবে, মধ্যবিন্দু। তাহলে এ বির মধ্যবিন্দু আমি ধরলাম এখানে একটা ধরে নিলাম, এর নাম দিলাম পি। বিসির মধ্যবিন্দু আমি একটা এখানে ধরলাম, এটা মধ্যবিন্দু, এর নাম ধরলাম কি কিউ। মানে সবগুলোর মধ্যবিন্দু লাগবে, যেখানে এখানে বলছে সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবিন্দু সমূহের, ঠিক আছে, যোগফল, আগে মধ্যবিন্দুগুলো নেই। তাহলে আবার এখানে ডিসির মধ্যবিন্দু আমি ধরলাম এখানে, ঠিক আছে, একটা নাম দিলাম আর। আবার এডি এরও একটা মধ্যবিন্দু আমি ধরলাম এখানে, এর নাম দিলাম কত, এস। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখন বলছে মধ্যবিন্দুটার যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। তাহলে এখন কি করতে হবে, যোগ করতে হবে কোনগুলো, এই যে মধ্যবিন্দুগুলো যে পাইছি না, এই মধ্যবিন্দুগুলো যোগ করব। কিভাবে, জাস্ট স্কেল ধরে এভাবে যোগ করে দিবা। যোগ করা মানে এটার সাথে এটা যোগ করব, আবার এখান থেকে এখানে নিয়ে নেব, এখান থেকে এটা এবং এইখান থেকে আবার কি করব, এইটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের নিয়ে নিলাম। যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। তাহলে দেখো এই যে ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেছে, তাই না? এই যে এস পি কিউ আর, এই যে যেটা হলো এটা কি একটা চতুর্ভুজ না? এই চতুর্ভুজটা কি হবে, রম্বস হবে।
সেটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য দেখো আমরা কি করতে পারি, মনে করি এবিসিডি একটি আয়ত, তাহলে এই যে এবিসিডি সেমভাবে একটা আয়ত, বা এটাও যদি ধরি এবিসিডি একটা আয়ত, এখানে পি কিউ আর এস মানে যে পি কিউ আর এস এগুলো হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে। এবং এবি বিসি ও সিডি ও এডি এর মধ্যবিন্দু কার, মানে এই যে এগুলো মধ্যবিন্দু কার, পি হচ্ছে এবির মধ্যবিন্দু, আর কিউ হচ্ছে বিসির মধ্যবিন্দু, আর হচ্ছে সিডির মধ্যবিন্দু, এস হচ্ছে এডির মধ্যবিন্দু, সেই জিনিসটাই, ঠিক আছে। পি কিউ কিউ আর আর এস ও এসপি যোগ করি, মানে এই যে এটা যোগ করলাম, টান দেয়া যে রাশি করে নিলাম, যোগ করি, প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস মানে যে পি কিউ আর এস ভিতরে যে চতুর্ভুজটা তৈরি হলো এটা একটা রম্বস, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, এটাকে অঙ্কন করব কি করে, এসি ও বিডি যোগ করি, মানে যে এসি এটা আমরা কর্ণ নেব এখন একটা, মানে এসি এবং বিডি, ঠিক আছে, মানে এই যে বি আর ডি এখানে একটা কর্ণ নেব, কেন, কারণ এটাকে প্রমাণ করতে হবে কর্ণ দিই, ঠিক আছে। এবং এস আর ও পি, দেখো এই যে এস সরি এস কিউ মানে এই যে এস আর কিউ এই পাশ থেকে এই পাশে নেব এস কিউ, এবং কি করব পি আর মানে এই যে পিটা যা আছে এই পি আর আর কি করব যোগ করব, এস আর কিউ যোগ করব, পি আর কি আর যোগ করব, ঠিক আছে। আর দুটো কর্ণ নিয়ে নেব, কর্ণ দুটো কি হবে, এর থেকে সি আর বি থেকে ডি। সো দেখছো এটা কিন্তু প্রথম দেখলে মনে হচ্ছে হিজিবিজি কিভাবে আঁকছি, কিন্তু পরবর্তীতে আঁকা কিন্তু সোজা, জাস্ট বিষয়টা নিয়ে যে জিনিসটা আছে ওটাকে আমরা অঙ্কে ধরে নিয়ম অনুযায়ী আঁকলাম, আমাদের কিন্তু হিজিবিজি দেখা গেলেও জিনিসটা কিন্তু একদম সহজ, তাই না? আচ্ছা, এখন যদি আমরা প্রমাণ করি এখানে, তাহলে প্রমাণ দেখো এখানে আমার একটু টাইপিং ভুল আছে, এখানে এ বি সি ও এ বি সি এ মানে এ বি সি, আমি যদি এখন তোমাকে দেখাই এখানে দেখো এ, আচ্ছা অন্য একটা কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা, এখানে দেখো এ বি আর হচ্ছে সি, তাহলে এখন কি আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে এখানে একটা কর্ণ আছে কিন্তু, তাই না? কর্ণ থাকলে কি এইটুকু কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। বা এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, আচ্ছা একটু বেশি হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই জিনিসটাকে, ওকে, তাহলে দেখো এখান থেকে যদি দেখাই তাহলে লাল রঙ দিয়ে দেখাই এ বি সি, আর এই যে কর্ণটা আছে তাহলে কি এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? তাহলে এই ত্রিভুজটাই ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, আমার সরি একটু মিস্টেক করে ফেলছে এখানে, এইটাতেও দেখানো যাবে, আমি যেটা আঁকছি সেটাতেও দেখানো যাবে, ঠিক আছে। আচ্ছা আমি এইখানে যদি এখন লক্ষ্য করি তাহলে এ বি ডি মানে এ বি আর হচ্ছে ডি, তাহলে এই যে এখানে হয়ে গেল। সেমভাবে এ বি সি গুলো নিয়েও আমরা করতে পারতাম, অঙ্ক হবে না তা না, আমি এভাবে এটাকে টাইপ করছি, এভাবে দেখাই, ওভাবে নিলেও হবে, একই জিনিস, এক সাইডে বোঝো তাহলে অন্য সাইডে এমনিতেই বুঝতে পারবো প্রমাণ করা, ঠিক আছে। তাহলে এ বি ডি, তাহলে এইখানে কি একটা ত্রিভুজ হয়ে গেছে না, এই ত্রিভুজে এ বি, এখন যদি লক্ষ্য করি এ বি মানে এই বাহু, ঠিক আছে, এ বি ও এ ডি এর মধ্যবিন্দু কত, মানে এ বি এর মধ্যবিন্দু কত, পি, তাহলে এখানে আমি ডি লেখছি, এটা ডি হবে না, এটা হবে পি, ঠিক আছে। এ বি এর মধ্যবিন্দু পি, আর তাহলে এখানে এ আর ডি এর মধ্যবিন্দু কত, এস, এই এস, ঠিক আছে, এই জিনিসটাই লিখছি, এ বির মধ্যবিন্দু পি আর এ ডির মধ্যবিন্দু এস আমরা লিখে নিছি। তাহলে এখানে লক্ষ্য করো এই যে দুটো আমরা নিলাম মধ্যবিন্দু, এইটা আর এইটা, এখানে ডিএস না, এটা হবে আমাদের পিএস, এই ডিটা কি হবে পি, মানে এই যেটা মধ্যবিন্দু পি, তাহলে পিএস, এই যে পি আর এস, এই যে রেখাটা গেছে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ যোগ করছি যে, তাহলে পি আর এস এই রেখাটা, আর হচ্ছে তোমার এই যে বিডি এই যে কর্ণটা গেছে এই কর্ণটা সমান্তরাল, ঠিক আছে, মানে সমান দূরত্ব বজায় রেখে চলতে আছে, ঠিক আছে, মানে এইটা আর এইটা সমান দূরত্ব সমান্তরাল, এই জন্য সমান্তরাল চিহ্ন দিয়ে বোঝাই দিছি। এবং ডিএস না, এটা হয়ে যাবে পিএস, ঠিক আছে, একটু মিস্টেক, যেখানে যেখানে ডি আছে সেটা সেটা পি হয়ে যাবে। তাহলে পিএস, এই যে পি আর এস, এই পিএসটা কার, এই যে কর্ণের অর্ধেক, ঠিক আছে, যখন এইটার মধ্যবিন্দু আর এই বাহুরও মধ্যবিন্দু নিয়ে নিছি আর এইখানে কর্ণ হয়ে গেছে, এই মধ্যবিন্দুর যোগফল কর্ণের কত হয়, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, এই জন্য পিএস এই কর্ণের বিডির কত হয়ে যাবে, অর্ধেক, মানে যে হাফ, এইভাবে 1/2 বিডি লিখলে এটাকে আমরা বোঝাচ্ছি অর্ধেক বা হাফ বিডি, ঠিক আছে, কর্ণের অর্ধেক। তাহলে এখানে পিএস, এই যে পিএস সমান কিউ আর, কিউ আর, কারণ এইটা আর এইটা সমান হবে এখানে, কেন সমান হবে, কারণ এই চতুর্ভুজের এই চতুর্ভুজ কি চারটা বাহু কিন্তু সমান ছিল, ঠিক আছে, আয়ত, এটা যেহেতু বলে নিয়েছি আয়ত, আর আয়তর কি চারটা বাহু সমান,
তাহলে এইখানের মাপ যা হবে এইখানের মাপটাও তাই হবে, কারণ আয়তের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। এই বাহু সমান এই বাহু, ঠিক আছে, এই বাহু সমান এই বাহু, তাহলে এদের মধ্যবিন্দুগুলোও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটার মধ্যবিন্দু যা, এটার মধ্যবিন্দু তাই হয়ে যাবে, কারণ আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। কারণ এইখান থেকে এইটুকুর হাইট যা হবে, এখান থেকে এইটুকুর হাইটও তাই হবে। তাহলে এটার যদি মধ্যবিন্দু যেখানে হবে, এইটারও মধ্যবিন্দু সেখানেই হবে। এই জন্য এই বাহু আর এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা লিখতে পারি কিউ আর, এই যে কিউ আর সমান পিএস, এই যে পিএস মানে এইটা সমান এইটা, ওকে। এবং কিউ আর, এই যে এই কিউ আর, এই যে কর্ণটা বিডির কর্ণের কি অর্ধেক, ঠিক আছে, কিউ আর সমান অর্ধেক বিডি, মানে এই কর্ণের অর্ধেক, এইটার এটার সমান। তাহলে অনুরূপভাবে আমরা সেম ভাবে কি করতে পারি, প্রমাণ করতে পারি পি কিউ, এই যে পি কিউ এইটা, এখন আমরা যদি নিছি এই বাহুটা, এই বাহুটা সমান কোন বাহু, এই বাহু, ঠিক আছে, এবং এইটা সমান্তরাল এইটা। তার মানে আমরা কি দেখলাম এখানে, এইটা সমান্তরাল এইটা, এটা সমান্তরাল এইটা, কিন্তু কোনো কোণ কি নাই এখানে, কিন্তু সমকোণ নাই। সুতরাং এটা একটা কি, রম্বস। কারণ রম্বসের আমরা জানি প্রত্যেকটা বাহুই সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে এটা প্রমাণিত, এটা একটা কি, রম্বস, ওকে। একটু ভেজাল মনে হতে পারে, বাট কিন্তু জিনিসগুলো কিন্তু অনেক ইজি। তারপরে দেখো কি আছে, 11 নম্বর আছে। 11 নম্বর এখানে কি বলছে, প্রমাণ করো যে সামুদ্রিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। মানে সামুদ্রিক অবশ্যই সেটা কি হবে, বাঁকা হবে, তাই না, এরকম বাঁকা হবে, এবং এর যে কোনো দুটো কোণ, এই কোণ আর এই কোণ যদি লক্ষ্য করি, সমদ্বিখণ্ডক মানে এটা সমান ভাগে ভাগ করবে, এবং এই কোণটাও কি করবে, সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে। এই কোণটার যা ছিল এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে, এই কোণটার যা ছিল অর্ধেক অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এইভাবে আমরা এঁকে নিয়েছি এবং নাম দিয়েছি। এখন এখানে দেখো, মনে করি এ বি সি ডি একটি সামুদ্রিক, মানে এ বি সি ডি একটা কি, এটা একটা সামুদ্রিক। এর কোণ এ ও কোণ সি, মানে কোণ এ এই কোণটা এবং কোণ সি এই কোণটা সমদ্বিখণ্ডক, মানে এই যে এই দুটোকে সমদ্বিখণ্ড, একটা রেখা এসে সমদ্বিখণ্ড করছে। কোন রেখা, এই কোণকে সমদ্বিখণ্ড করছে এই, আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করছে সি এফ, ঠিক আছে। যথাক্রমে ডিসি, এই যে ডিসি আর হচ্ছে এ বি কে ছেদ করছে কোথায়, এ এসে এ বিন্দু ছেদ করছে, আর এই রেখাকে এফ বিন্দু এসে ছেদ করছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এই সমান্তরাল সি এফ, পরস্পর সমান্তরাল বলছে, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক। এই যে যে কর্ণ দুটো তৈরি হলো, এই দুইটা কর্ণ কি সমান্তরাল, সেটাকেই বলছে, ঠিক আছে। সমান্তরাল মানে কি, সমান দূরত্ব, মানে এখান থেকে এর দূরত্ব যতটুকু, এর দূরত্ব এর দূরত্ব, মানে সমান্তরাল, সমান দূরত্ব বজায় রেখে চলতে আসছে, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, ওকে। তাহলে প্রমাণে যাই। যেহেতু এই এই যে এখানে লক্ষ্য করো, এ আর ই কি করছে, কোণ বিএডি, বিএডি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে। এই রেখাটা বিএডি অর্থাৎ এই সম্পূর্ণ কোণটাকে কি করছে, সমদ্বিখণ্ড করছে। এখন দুইটা কোণ হয়ে গেছে, এই পাশে একটা কোণ, এই পাশে কোণ, ঠিক আছে। সুতরাং কোণ ই এফ, অর্থাৎ দেখো ই এ এফ, ঠিক আছে। তাহলে কোন কোণটা তৈরি হলো, আমি তোমাদেরকে আর একটা কালার দিয়ে বোঝাই। এখানে এই যে এখন কিন্তু এইটুকু কোণ তৈরি হলো, ঠিক আছে, সম্পূর্ণ না, ই এ এফ মানে এই কোণটুকু, তার মানে অর্ধেক কোণ। কার অর্ধেক কোণ, বিসিডি, এই যে বিসিডি এই সম্পূর্ণ কোণের অর্ধেক এইটুকু, তাই না। তাহলে এইটুকু সমান এই সম্পূর্ণ কোণের অর্ধেক, এই জন্য হাফ কোণ বিসিডি লিখলাম এখানে, ঠিক আছে। তাহলে এখন কোণ বিএডি, মানে যে বি এ ডি এই সম্পূর্ণ কোণের সমান আমরা কি লিখতে পারি, কোণ বিসিডি, মানে বিসিডি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণ সমান এই সম্পূর্ণ কোণ। সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাই জানি, তাই না। কারণ যে এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ, সেম ভাবে তাহলে এই কোণ সমান কোন কোণ হয়ে যাবে, এই কোণ। তাহলে এইটাকে যেহেতু এই ফুল কোণের হাফ হয়েছে এইটা, তাহলে সেম ভাবে এইটাও কিন্তু আমরা একইভাবে প্রমাণ করতে পারি। দেখো কোণ এখন ই এ এফ, মানে যে ই এ এফ এই যে কোণটা পাইছিলাম হাফ কোণ, সমান এখান থেকে আমরা কি করতে পারি, সি, এখান দেখো ই সি এফ, ঠিক আছে। এই যে ই সি এফ মানে এই কোণ, মানে এইখানের কোণ যতটুকু তৈরি হয়েছে এই পাশের কোণটা, এই যে এই কোণটাও কিন্তু ততটুকুই হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এখন কিন্তু আমাদের চতুর্ভুজ হয়ে গেছে। যখন এই চারটা আমরা কোণ নিয়ে নিলাম, ভাগ করে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখো এ ই সি এফ, তার মানে কি এটা আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেছে না,
এইটুকু, এই মাঝের এইটুকু আমাদের কি হয়ে গেল একটা এখন চতুর্ভুজ, তাই না? আচ্ছা, তাহলে এই চতুর্ভুজটাতে এখন আমাদের কি হয়ে গেছে ইএএফ, মানে ইএএফ, আমি একটু মুছে দিয়ে নেই, দেখো ইএএফ মানে এই কোণ সমান কোন কোণ হয়ে যাবে, সমান ইসিএফ মানে ইসিএফ, ঠিক আছে? এই কোণ সমান এখন কোন কোণ হয়ে গেছে, চতুর্ভুজের এই কোণ, ঠিক আছে? তাহলে পরস্পর বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো সমান। তাহলে এ ই, এই যে চতুর্ভুজটা হলো এ ই সি এফ, যে চতুর্ভুজ হয়েছে এই চতুর্ভুজে এ ই সি মানে এ ই সি এই কোণ, আবার কোণ এ এফ সি, এ এফ সি এই কোণ সমান কোন কোণ হয়ে যাবে এখন বলো তো, এই কোণটা কিন্তু ই কোণ। অর্থাৎ এই কোণ সমান আমরা লিখবো এই কোণ, আর এই কোণ সমান লিখবো এই কোণ, আর যখন কোণটাকে লিখবো সেই কোণটাকে মাঝে লিখবো, ঠিক আছে? এখন ই কোণ, ই কোণটাকে আমি এভাবে লিখতে পারি এ ই সি, আবার কি লিখতে পারি সি ই এ, এভাবে লিখতে পারি। ইংরেজিতে যে লেটার আগে আসে সেটা আগে বসায় সাজায় লিখলে একটু ভালো হয়, এই জন্য এই কোণটাকে আমরা লিখতেছি এ ই সি মানে এই কোণ, ঠিক আছে? এই কোণ সমান তাহলে কোন কোণ লিখবো, এই কোণ সমান যে এই কোণ, তাহলে লিখবো এ এফ সি, ঠিক আছে? আবার এই কোণ সমান এই কোণ, জাস্ট দেখায় দেবো, তাহলে এটি একটি কি হয়ে যাবে, সামন্ত্রিক হয়ে যাবে, ঠিক আছে? সো হয়ে গেছে। আর সামন্ত্রিকের কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে বিপরীত বাহু কোনটা, এটা যদি সামন্ত্রিক হয় চতুর্ভুজটা, তাহলে এটার বিপরীত বাহু এই বাহু, আর এই বাহুর বিপরীত বাহু এই বাহু, তাই না? তাহলে সামন্ত্রিক, যেহেতু সামন্ত্রিকের বিপরীত বাহু এই বাহু আর এই বাহু, তাহলে এই দুটো যে দুটো আমাদের কি করছিল, এখানে বলছে বিপরীত বাহু বিপরীত কর্ণদ্বয়, তাহলে এই দুটো কর্ণদ্বয়, এখন এই দুটো সমান ও সমান্তরাল, ঠিক আছে? তার মানে এই দুটো এখন কি সমান্তরাল, যেহেতু সামুদ্রিক আর সামুদ্রিক বাহুগুলো সমান্তরাল, সুতরাং এটা কি হয়েছে, সমান দূরত্ব বজায় রেখে চলতে আছে। সুতরাং তাহলে আমরা লিখতে পারি সিএফ এবং এই সমান্তরাল, ঠিক আছে? তাহলে এই ও সিএফ, এই যে এই ও সিএফ সমান্তরাল, ঠিক আছে? এটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে চলতে আছে। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। তো আশা করি বুঝতে পারছো। ওকে, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।